হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি। এখন আমাদের রমজান মাসে আমরা সন্ধ্যায় ইফতারিতে সবাই কম বেশি ভাজা পোড়া রেখে থাকি। তো চলুন আজকে আমরা বাড়িতে করব কুমড়োর চপ আর সঙ্গে পেঁয়াজি। চটপট দেখে নিই আজকে সন্ধ্যার ইফতারিতে ভাজা পোড়া। তার জন্য ফার্স্ট আমরা এখানে কয়েকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ, তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আপনারা যে যেমন ঝাল খাবেন সে তেমন পরিমাণ মতো লঙ্কা ব্যবহার করবেন। এরপর এটা খুব ভালোভাবে পেঁয়াজটা আমরা একটু চটকে নিব হাতের সাহায্যে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম বেসন। এরপর দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে পেঁয়াজিটা খুব সুন্দর মুচমুচে হয় এবং টেস্টটাও খুব সুন্দর আসে। তো চালের গুঁড়োটা দেওয়ার পর খুব ভালোভাবে আমরা এটা মেখে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো। এবার এর মধ্যে জল দিয়ে এটা খুব ভালোভাবে আমরা মেখে নেব। যেমনভাবে এটা মাখে ঠিক তেমনভাবে মেখে নেব। তো এটা আমরা এইভাবে মেখে নিয়েছি। এবার এটা একটু রেস্টে রাখবো। এরপর আমরা কুমড়োটা কেটে নিয়েছি, এর খোসাটা বাদ দিয়ে এটা পাতলা পাতলা করে ফালি করে নিয়েছি। একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম বেসন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ, দিয়ে এটাও আমরা একটু রেডি করে নেব। তো এই প্যাটার্নটা আমরা এইভাবে রেডি করে নিয়েছি। খুব পাতলা করব না বা খুব গাঢ় করব না এটা। এরপর আমরা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সাদা তেল। তেলটা আমরা একটু গরম করতে নেব। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1/2 চামচ মতো খাবার সোডা। তারপর দিয়ে দিলাম গরম সাদা তেল। এগুলো দিলে কি হয়, কুমড়ো যে চপটা করব সেটা খুব মুচমুচে এবং সুন্দর হবে। তো দিয়ে এটা আবার আমরা একটু ফেটে নিলাম। রেডি করে নেওয়ার পর আমরা যে কুমড়োটা কেটে রেখেছিলাম সেটা এবার বেসনের মধ্যে দিয়ে খুব ভালোভাবে করে এপিট ওপিট মাখিয়ে নেব। তো খুব ভালোভাবে আমরা কুমড়োগুলো এপিট ওপিট মাখিয়ে নিলাম। এরপর মাখিয়ে নেওয়ার পর আমরা গরম তেলের মধ্যে এগুলো একটা একটা করে দিয়ে দেব। দিয়ে এগুলো আমরা খুব সুন্দরভাবে ভেজে নেব। তো আমাদের কুমড়োর চপটা এইভাবে ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম পেঁয়াজি, যেটা আমরা মেখে রেখেছিলাম হাতের মধ্যে দিয়ে একটু চিপকে নিয়ে আমরা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এগুলো আমরা সেমভাবে এপিট ওপিট খুব সুন্দরভাবে ভেজে রেডি করে নেব। তো আমাদের পেঁয়াজিটাও রেডি হয়ে গেছে। আর এইভাবে আজকে আমাদের সন্ধ্যার ইফতারের ভাজাপোড়া রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এই কুমড়ার চপ খেতে দারুণ লাগে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পেজে একটি সাবস্ক্রাইব, একটা লাইক করে আমাকে পাশে থাকবেন।